বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। সমুদ্র উত্তাল হতে পারে। শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা একাধিক জেলায়। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরের নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপর পড়তে শুরু করবে। আজ বৃহস্পতিবার 14ই আগস্ট। আর কিছুক্ষণের মধ্যেই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, এছাড়াও হাওড়া, হুগলি, এদিকে 2 মেদিনীপুর জেলা, বীরভূম, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু মেঘের আনাগোনা বাড়তে পারে বিকেলের আগে। এবং এছাড়া খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই আকাশ দুর্যোগপূর্ণ হতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ এবং 2 দিনাজপুর সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা, বিশেষ করে এই জেলাগুলিতেও মেঘ কিন্তু জমতে শুরু করবে ধীরে ধীরে। তবে এদিকে দার্জিলিং এবং কালিম্পংও কিছুক্ষণের মধ্যেই মেঘের আনাগোনা বাড়তে পারে। তবে আগামীকাল শুক্রবারও সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু মেঘের আনাগোনা বাড়তে থাকবে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশ, এছাড়াও বাংলাদেশের ঢাকা, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর, সিলেট বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও আগামীকাল শুক্রবার মেঘের আনাগোনা চলবে। অর্থাৎ আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। তবে জানিয়ে দিই আজ থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে। দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়া জেলাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এদিকেও কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং খড়গপুর, বালিচক, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এসব এলাকাতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, এদিকে কতুলপুর এসব অংশ কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি এসব অংশ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে এদিকে বিকেল সন্ধ্যার দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল এবং করিমপুর, মুর্শিদাবাদেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির আজ সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের জেলা মালদহতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া 2 দিনাজপুর জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং, এছাড়া কালিম্পং জেলা এবং এদিকে কোচবিহার জেলা, পাশাপাশি আলিপুরদুয়ারেও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে একটু রাতের দিকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। মাঝরাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে কোচবিহার জেলা এবং এদিকে আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এই এলাকাগুলিতে আজ মাঝরাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং আজ বৃহস্পতিবার বাংলাদেশের একাধিক জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, লোহাগাড়া, যশোর এবং শ্যামনগর, মাঠবাড়িয়া, লালমোহন, এছাড়া সাইকুপা, ফরিদপুর, ঢাকা, নগরপুর, পাবনা, মেহেরপুর এসব এলাকায় আজ সন্ধ্যা রাতের দিকে আগেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া এসব অংশ কিন্তু আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এদিকে আগামীকাল শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? আগামীকাল শুক্রবার 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা, এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কিন্তু একটু বেশি। এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আগামীকাল 15ই আগস্ট বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হাওড়া, হুগলি সহ তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়গপুর এলাকা, এসব অংশে বালিচক, এসব অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি বৃষ্টি হতে পারে সকালের দিকে। বাকি জেলাগুলিতে সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই, তবে একটু বেলা বাড়তে কিন্তু বৃষ্টি কিছুটা ছড়িয়ে পড়তে পারে এবং বিশেষ করে দুপুরের দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলা, কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতেও রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের মালদহ জেলাতেও আগামীকাল হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে বিকেলের পর থেকে মালদহ জেলাতে বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং 2 দিনাজপুরও হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে, অর্থাৎ সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল শুক্রবার 15 তারিখ দিনভর বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে, মানে বৃষ্টি একটু বেশি হতে পারে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং এদিকে বিশেষ করে শিলিগুড়ির সাথে মোটামুটি জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, করণদিঘি, আড়ালিয়া এসব অংশে এবং বাংলাদেশের রংপুর এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মাঝরাতের দিকে। জানিয়ে রাখি শনিবার সকাল থেকেও কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভোর রাত থেকে কিন্তু ময়মনসিংহ বিভাগ এবং সিলেট, বিশ্বম্বরপুর, বাঘমারা, মদন, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার বাংলাদেশের জেলাগুলিতে। এবং এছাড়া শনিবার মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ফের একবার বৃষ্টি বাড়বে। রবিবার থেকে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার, অর্থাৎ 17 আগস্ট। কলকাতা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাসহ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এসব অংশে। এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 17 তারিখেও বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টি হতে পারে যশোর, সাইকুপা, লোহাগাড়া, ফরিদপুর এবং বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন এইসব জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টি এবং সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এর সাথে কিন্তু একটা বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশের বাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।